এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। সকাল বলতে তাও এখন 10:30 পৌনে 11টা বাজে। তো যাচ্ছি এক জায়গাতে, যাচ্ছি হচ্ছে বৌদির বাবার বাড়ি, আমাদের বৌদি। হ্যাঁ, তো যাচ্ছি হচ্ছে বৌদির দাদার বাড়িতে, বাবার বাড়িতে আর কি। তো বৌদির দাদার হচ্ছে মেয়ের আজকে মুখে ভাত, তো ওখানেই যাচ্ছি। মুখে ভাত হচ্ছে 2 দিন হবে। আজকে হচ্ছে গোবিন্দ সেবা দিবে, তো ওখানে মুখ এঁঠো করবে আর কি আমাদের পুচকু সোনাটার। তা আর কালকে হচ্ছে পরের দিন হচ্ছে মানে লোকজন খাওয়া দাওয়া। তো আমি আর শ্রেয়া যাচ্ছি আজকে। তো আমাদের কালকেই যাওয়ার কথা ছিল, ওরা অনেকবার করে বলছে যাওয়ার জন্য, আজকে যেহেতু গোবিন্দ ভোগ। তো ওখান থেকে দাদা, নান্নু, বৌদি তো আগে চলে গেছে, আর মা আসছিল। তো ওদের সাথেই আমি এখান থেকে টোটোতে করে বাজারে এসে তারপর যে দাদার ওখানে গাড়িতে উঠলাম, উঠে যে বেরোয় পড়লাম আর কি। আর প্রচণ্ড রোদ, কিন্তু সন্ধ্যের থেকে আবার বৃষ্টি হবে, এটাই সবাই ভয় পাচ্ছে আর কি, বৃষ্টি। তো যাই হোক, আজকে সারা দিনটা ভালোই দিবে আর খুব ভালো কাটবে আর কি দিনটা। তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে অবশ্যই, আশা করছি। তো আর পায়েলেরও আসার কথা ছিল, কিন্তু পায়েলও যে হিয়ার আবার স্কুলের প্রোগ্রাম আছে ওই 20 তারিখে, 26 তারিখে অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তো স্কুলে প্র্যাকটিস হচ্ছে, ওর নাচ আছে। তো ওর জন্যই ও আজকে আসতে পারলো না। ও কালকে হচ্ছে আমাদের ওর সাথে আসবে, হিয়া ও ওর মনি পাপা ও তো আসবে আর কি। ওরা পরের দিন আসবে সকালে। তো স্কুলও তো বন্ধ দিয়েছে, তাও স্কুলের কাজ আছে আজকে। ওর পাপা স্কুলেও গিয়েছে, অফিসে যাবে। তো এই দেখো চলে আসছি। আর এই যে আমাদের পুচকু সোনা, এত ভালো লাগে না কি বলো তো, সবার কোলে যায়, সবার কোলে যায় এরকম। আর খুব ভালো লাগে ওকে। এখন এই যে রেডি করানো হবে, শাড়ি টাড়ি পরানো হবে আর কি। সকালবেলা একবার হয়ে গেছে যে স্নানের সময়, তখন তো আসতে পারিনি, তখন হলুদ ড্রেস পরিয়েছিল। তো ফটোতে পরে দেখেছি আর কি, কি সুন্দর লাগছে। আর এই দেখো, এই গরম না প্রচণ্ড, আর এই নতুন শাড়ি টাড়ি পরাচ্ছ, একটু বিরক্ত হয়ে যাচ্ছিল শাড়ি পরে। তো এই শাড়ি টাড়ি পরানো, আবার এটা তো রেডিমেড শাড়ি, আর যা কিউট লাগে আর কি, খুব ভালো লাগে। আর তোমাদের একটা কথা বলি, ওর কিন্তু প্রথম যেদিন ও মানে হয়েছিল আর কি, তো সেদিন একটা ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু ওর মুখ দেখাইনি আমি। তো ওই ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়েছিল, আমাদের এই পুচকু সোনার ভিডিও, পুচকু সোনা মা। তো এখনও ওর ছবি ভিডিও কোনো কিছুই আমি পোস্ট করিনি। তো আজকে দেখাবো তোমাদেরকে, তো তারপর তো দেখতেই পারবে। তো যাই হোক, এখানে রেডি করা চলছিল, গয়নাগাটিও পরানো হবে। ওই যে আমাদের বৌদি আর কি, পুচকু সোনার মা, তো ওই যে গয়নাগাটি নিয়ে আসছিল। ও ঠাকুমা দাদু ওকে গলার চোকার দিয়েছিল, ভীষণ সুন্দর, একদম বড় সড়ো, যেন বড় হয়ে মানে পড়তে পারে এরকম। আর ওর পাপা হচ্ছে টিকলি দিয়েছিল, একদম ভালো টিকলি দিয়েছিল আর কি। তো ওগুলো তো বেশিক্ষণ পরিয়ে রাখা যায়নি, ওর জন্যই আর কি। প্রচণ্ড গরম না, অস্থির হয়ে যাচ্ছিলো আর কি। আর এদিকে যে ভাগবত পাঠ হচ্ছিল, গোবিন্দর ভোগ হবে। তো একজন ভাগবত পাঠ করছে, সবাই শুনছিল, আমিও আসছিলাম। এই শুরু হয়েছে এখন ভোগ আরতি আর কি। তো ভোগের আরতির গান হচ্ছিল, ওদিকে গোসাই আর কি ভোগ লাগিয়েছিল, আর এদিকে হচ্ছে আরতি হচ্ছিল। আর ভীষণ খুব ভালো লাগে। আমাদের বাড়িতেও হয়েছিল, আমার বাবার বাড়িতেও অনেক কয়েকবার হয়েছিল, প্রতি বছরই হয়। আমিও একবার দিয়েছিলাম বাড়িতে। তো আর এখানে হচ্ছে এই যে মুখ এঁঠো করবে ওর প্রসাদ দিয়ে। আর এই গয়নাগাটি কিছুতেই পরে, ওই যে টিকলিটা খালি ধরেছিল, আর কিছুতে আর কান্না করছিল ওই সময়টা। ভেতরে এত গরম না, ফ্যানও দেওয়া যাচ্ছিল না, প্রদীপ জ্বলছিল, ওর জন্য গরমে অস্থির হয়ে গেছিল আর কি। তো যাই হোক, সোনামার আজকে মুখ এঁঠো হলো আর কি। সবাই তো আশীর্বাদ করো। আর এই যে বই, গীতা, এইসব যে ছোঁয়ানো হয়, তো ওটা আর কিছুতেই ধরানো গেল না। তখন একটু কান্নাকাটি করছিল, মানে নতুন পোশাক পরেছিল, গরম ছিল ওর জন্য। তো ছাদে এসে এই যে, ও কিন্তু কান্নাকাটি সেরকম করেই না, সবার কোলে খুব ভালো ভালো থাকে আর কি। তো একটু ছাদে নিয়ে ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম। দেখো টুকটুকে আমার সোনামাটাকে কেমন লাগছে বলো। তো এরপরে পরের দিন তো অনুষ্ঠান হবে, লোকজন সবাই আসবে আর কি পরের দিন। তো তখন তো হবেই, দেখতেই পাবে। আমি এখানে আছি 2 দিনের জন্য, কিন্তু অনুষ্ঠানের দিন রাত্রিবেলায় দেরি হলেও আমরা চলে যাব, যেহেতু পুজো ঘণ্টার দিন। তারপরে হিয়ার স্কুলে প্রোগ্রাম আছে পরের দিন, তো রাত্রিবেলায় সেদিন চলে যাব। এদিকে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিলো, এই যাক আমাদের নান্নুও পরিবেশন করছে, দিচ্ছে সবাইকে প্রসাদ, আমিও দিয়েছি। তারপরে এই দেখো ঘরে এরা মিলে, ও যে কী আনন্দ পায় পুচকুটা,
মানে সবার সাথে খেলতে, এই যে ওরা খেলছিল রান্নু, ও কি হাসছিল, মানে খুব আনন্দ পায়, খুব আনন্দ পায়। তো এগুলো নিয়ে ওদের সাথেও থাকে। আমাদের শ্রেয়ার কাছেও আজকে অনেকক্ষণ ছিল। আমরা যখন ছাদে মানে ছিলাম আর কি, ওই ভোগ হচ্ছিলো, প্রসাদ দিচ্ছিলাম সবাইকে, তখনও শ্রেয়া নান্নু সবার কাছেই ছিল, শ্রেয়ার কাছেও অনেকক্ষণ ছিল। আর ও এটাই মানে আনন্দ পাচ্ছিল যে আমার দেখো ওদেরকে মনে মনে ভাবছিল দাঁড়াও একটু বড় হয়ে নিয়ে আগে তারপর আসছি। তো এটা হচ্ছে রাত্রিবেলায় আর কি। রাত্রিবেলায় প্রসাদ অনেক, সব কিছু প্রসাদ ছিল। এগুলো প্রসাদ তো কম হয় না, ঠাকুরের মানে গোবিন্দর সেবা, গোবিন্দর ভোগ কোনোদিনও কম হয় না। তো সব ছিল। তো বাচ্চাগুলো বলছিল, আমাদের শ্রেয়াও নান্নু সবাই বলছিল একটু বেগুন ভাজতে, বাচ্চাগুলোর জন্যই আমি একটু বেগুন ভাজা করছিলাম আর কি। তো ওরা আবার বললো যে ঘি, বেগুন ভাজা, ডাল এগুলো দিয়েই খাবে। আর সব ছিল, ওগুলো এখন খাবে না ওরা, ওর জন্য একটু ঘরে বেগুন ভাজছিলাম। আর তারপর উপরে একজন আছে, কেননা সব কিছু প্রসাদ রয়ে গেছে, ওই জন্য একজন বসে থাকছে, একজন আসছে, এরকম করে। আর রাত্রি পর্যন্ত লোক আসছে আর কি। আর আমার এই জিনিসটা না খুব ভালো লাগে, গোবিন্দ সেবাটা খুব ভালো লাগে। ঠিক আছে, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।